পানি গড়গড়িয়ে পিঠা কি কখনো খেয়েছেন? যদি কখনোই না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য পারফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পানি গড়গড়িয়া পিঠা। আমাদের গ্রামে তো এটাকে পানি গড়গড়িয়া হিসেবে চেনে। আপনাদের গ্রামে এই পিঠাটাকে কী নামে চিনে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের পানি গড়গড়িয়া পিঠা। পানি গড়গড়িয়া পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি নারিকেল আর খেজুরের গুড়। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, এটাকে এখন মাখিয়ে নিব। আমি সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়েছি আর লবণ দিয়েছি। এটাকে ঝরঝরা করে নিব এখন এভাবে। এবার আমি গোল গোল করে নিচ্ছি। প্রথমেই আমি চালের গুঁড়া নিয়ে তার মধ্যে নারকেল দিয়ে এখন খেজুরের গুড় দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি গোল গোল করে নিব। আমার একটা পিঠা বানানো শেষ, আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আপনি যদি হাত দিয়ে গোল গোল করতে না পারেন তাহলে এরকম একটা ছোট বাটি নেবেন। এর মধ্যে চালের গুঁড়া, নারিকেল আর গুড় দিয়ে দিবেন। তারপর এটাকে বাটি থেকে এভাবে বের করে এইভাবে গোল গোল করে নেবেন। এছাড়া আপনি যদি হাতেই গোল গোল করতে পারেন তাহলে কোনো সমস্যাই নেই। আমার এই গোল গোল করে পিঠাগুলো বানানো শেষ। আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ হাই হিটে ফুটিয়ে নিয়েছিলাম। পানিটা যখন ফুটে গিয়েছে তখন এর মধ্যে আমি আমার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি তো এতক্ষণ গোল গোল করে পিঠাগুলো তৈরি করলাম, এবার একটু লম্বা লম্বা করে তৈরি করব। আগের মতনই চালের গুঁড়ি, নারিকেল কোড়ানো আর মিঠা নিয়ে এইভাবে লম্বা লম্বা করে আপনারা করে নিতে পারেন। যদি আপনারা না চান তাহলে নাও করতে পারেন। আমি দুইভাবে তৈরি করেছি, এক গোল গোল করে আর এক লম্বা লম্বা করে। এইভাবে করে পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমার সব পিঠাই তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা উঠিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ফেটে যায়নি। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে এটার ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখতে কি সুন্দর দেখাচ্ছে, একদম গরম গরম উঠিয়েছি। এবার আমি আমার সেই লম্বা লম্বা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার এখন এই পিঠাগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আমি পিঠা বানানোর সময় পিঠাটাকে একদম ভালোভাবে টিপে টিপে গোল গোল করেছিলাম এবং লম্বা লম্বা করেছিলাম, যার জন্য আমার পিঠা একটাও ফেটে যায়নি। আজকের পিঠাপুলি বানানো এখানেই শেষ। আপনাদেরকে কিন্তু A to Z সব দেখিয়ে দিলাম আজকের এই পানি গড়গড়ি পিঠার। অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে দেখবেন বাসায়। এটা যেমন দেখতেও সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজাদার। আমি আপনাদেরকে প্রতিটা পিঠা এভাবে কেটে কেটে দেখাচ্ছি। ভিতরটা কি সুন্দর দেখাচ্ছে, একদম দেখলেই যেন মুখে জল চলে আসে। আমি একটা খেয়েও নিলাম, খুবই মজাদার হয়েছে। তো এই ছিল আজকের আমার পানি গড়গড়ি পিঠার রেসিপি। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আপনাদের গ্রামের বাড়িতে এই পিঠাটাকে আঞ্চলিক ভাষায় কি বলা হয় সেটাও আপনারা জানাবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা আমি করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।